এবারের আইপিএলে দুরন্ত ফর্ম করেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুরের ভালো যেন দেখতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, মুস্তাফিজ আইপিএল খেললে আমাদের কোনো লাভ নেই। অন্যদিকে আইপিএলের আগে মুস্তাফিজের বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আইপিএল খেলতে গিয়ে ধোনির পরামর্শে আবারও আগের রূপে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। দূরদূরান্ত বোলিং করে চেন্নাইকে একাধিক জয় দিয়েছেন তিনি। এদিকে জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএল থেকে দেশে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। গত ৩ মে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে। সেই ম্যাচে জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতে যায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দলে মুস্তাফিজকে রাখা হয়নি, আর মুস্তাফিজকে ছাড়া দারুণ জয় তুলে নিয়েছে টাইগাররাও। বিসিবির এক সূত্রে জানিয়েছে, জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজুরকে খেলানো হবে না। জানা গেছে, ১,০০০ ক্রিকেট ভক্ত মুস্তাফিজকে আবার আইপিএলে খেলতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত জমা দিয়েছে। তাই তো প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও আইপিএল খেলতে ভারতে যেতে পারেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলে মাত্র ৯টি ম্যাচ খেলে দুরন্ত বোলিং করে ১৪ উইকেট নিয়ে উইকেট শিকারের দ্বিতীয় স্থানে ছিলেন মুস্তাফিজুর। কিন্তু মুস্তাফিজুরের ভালো দেখতে পারছে না বিসিবি। সভাপতি নাজমুল হাসান পাপন শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেটা কি ঠিক হয়েছে? সামনের দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ, সেদিকে যেন খেয়াল নেই বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির কাছে এখন বিশ্বকাপের থেকে জিম্বাবুয়ে সিরিজের বেশি গুরুত্ব হয়ে গেছে, যেখানে বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফিরে এনেছে।